2017 সাল থেকে মোট ঋণের 80% ইসলামী ব্যাংক থেকে এসেছে এস আলম গ্রুপ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যক্তির কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ হবে না। দুর্বল ব্যাংকগুলোকে সব ধরনের সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান, সংকট কাটিয়ে 3 মাসে আমানত সংগ্রহ হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। শারফুল আলমের রিপোর্ট। শরিয়াধারার সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। বিগত সরকারের আমলে বিভিন্ন সংস্থার সহায়তায় ব্যাংকটি দখলে নেয় এস আলম গ্রুপ। কর্তৃত্ব নিয়ে নামে বেনামে ইসলামী ব্যাংক থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয় চক্রটি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংকটিতে নতুন পরিচালনা পর্ষদ দেয় বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, সংকট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে ইসলামী ব্যাংক। ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে 4,972 কোটি টাকা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। 20,000 অ্যাপ্রক্সিমেট ডিপোজিট এবং ইনভেস্টমেন্ট যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে আপনি যে 1600 কোটি শেয়ার, সেটা মার্কেট প্রাইস হলো এখন 60 টাকা, 9,600 কোটি আসবে। এই শেয়ারটা যে ফ্রিজ করা হয়েছে লিগ্যাল প্রসেস কমপ্লিট করে, এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর 50%, আর 50% যে 10,000 কোটির কাছাকাছি, এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব, নতুন শেয়ার অনুমোদন সাপেক্ষে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, কোনো প্রতিষ্ঠানই বন্ধ করা হবে না। প্রতিষ্ঠান জাতীয় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি আর প্রতিষ্ঠান এক হতে পারে না। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হতে দেব না, সেটা এস আলমেরই হোক, সিমকোরই হোক, অন্যান্য গ্রুপেরই। ব্যক্তি থাকুক না থাকুক, প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। 17 সালের টেক ওভারের পর থেকে প্রায় 80% লেন্ডিং তারাই নিয়েছে, বিভিন্ন নামে বেনামে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। কোর্ট ডিসাইড করুক। এখানে ক্রিমিনালিটি আছে, এখানে সিভিল স্যুট আছে, দুটোই থাকবে এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে আলোচনা চলছে। সরকার ওইসব প্রতিষ্ঠানেও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিবে বলেও আশ্বাস দেন গভর্নর। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।